Hey guys, good morning from মাউলিংগ্রাম। আজকে আমরা মাউলিংগ্রামে স্টে করেছি। এখানে মুখের মধ্যে রোদ পড়তে বলে তাকাতেও প্রবলেম হচ্ছে না। সকাল সকাল ম্যাগি আর অমলেট টিফিন। আমরা এখন মাউলিংগ্রামে অ্যাকচুয়ালি আমরা আছি মাউলিংগ্রাম থেকে কিছুটা দূরে একটা হোমস্টেতে বা রিসর্ট, তোমরা যেটাই বললাম দেখাচ্ছি পরে গিয়ে। তারপরে আমরা যাব মাউলিংগ্রামে ঘুরতে, মানে যে একদম প্রপার যে গ্রামটা, মানে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট গ্রাম, ওখানটাতে আমরা ঘুরতে যাব। তারপর যাব আমরা হচ্ছে ডাউকি রিভার, রুট ব্রিজ, কিছু কিছু সাইট সিন আছে। কালকে শিলং ব্যাক, কালকে রাতে ট্রেন, পরশুদিন বাড়ি। এই হচ্ছে এখন আপাতত আমাদের প্ল্যান। আমরা কাল রাতে এখানে এসেছি। চলো কি হচ্ছে না হচ্ছে সবটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কটেজ। কটেজের নাম হচ্ছে হিলটপ। এখানে একটা ব্যাডমিন্টন খেলার একটা প্লেস ছিল, কাল রাতে খেলছিলাম আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। এই হচ্ছে এখানকার ওয়েদার। ওখানে আমাদের গাড়ি। চলো মাউলিংগ্রাম যে প্রপার গ্রামটা আছে ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। ওকে, এই মুহূর্তে আমরা মাউলিংলং গ্রামে আছি। সরি, আমার প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হলো। মাউলিংলং ভিলেজ। হ্যাঁ, সামনে দেখাচ্ছি তোমাদেরকে যতটা পাচ্ছি। আমার পিছন দিকটা দেখে না। আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি, দেখো পুরোটা কিন্তু নিচ থেকে পুরো বাঁশের সিঁড়ি করা। ওখানে আমরা ট্রেক করে আসলাম এখান থেকে। এই হচ্ছে ভিউ। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে স্কাই ওয়াক। এটার টিকিট কত করে নিল? 30 টাকা। তোমরা যদি ট্রেক করতে যাও তাহলে 30 টাকা দিও, কিন্তু উপরে এসে আহামরি অত কোনো ভিউ নাই, এটা বলে দিলাম। ট্রেকটা 30 টাকা দিয়ে ঠিক আছে আমার মনে হয়েছে। চলো, এই হচ্ছে ভিউ। আমরা দেখো ওই সিঁড়ি দেখতে পাচ্ছ এই সাইডে, এটা দিয়ে আমরা এসেছিলাম ট্রেক করে। চলো, এই হচ্ছে ওয়েদার এখানকার। আর রাস্তাঘাট দেখে মানে পরিষ্কার আছে, প্লাস্টিক একটা চোখে পড়েনি এখন অব্দি। এটা হচ্ছে এখানকার এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। হ্যাঁ, এটাকে এরা বলছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এদের ফুলটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, জবা ফুল কত আছে, চায়না রোজ। এদিকে বলে জবা ফুল। এখানে দেখো একটা পুরো খড়ের ধানের ওই জিনিসগুলো দিয়ে একটা ধানের গোলা টাইপের ঘর। এটা একটা ঘরের মতো আছে। এটা পুরো ছোট পার্কের মতো আছে একটা। এখানে কয়েকটা পার্কের মতো করা আছে। হচ্ছে এটা দিয়ে আমরা এলাম এখন। সো আমরা এখন চলে এসেছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। ডবল ডেকার আছে, সেটাতে যাওয়া হবে কি হবে জানি না, টাইমের একটু প্রবলেম হয়েছে। এখানকার ভিউ হচ্ছে এরকম কিছুটা। জাস্ট ভিউটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। ওয়াও, তো আমরা এখন ফাইনালি এন্ট্রি করতে চলেছি সিঙ্গেল রুট ব্রিজ। ওকে, চলো
এই যে এটা হচ্ছে গাছের ডাল শিকড় দিয়ে করা। চলো তোমরা এখানে দাঁড়াও, আমি দূর থেকে তোমাদের এটা হচ্ছে সিঙ্গেল ব্রিজ। জাস্ট দেখো তোমরা, বেরাচ্ছি এখান থেকে। আমরা এবার নিচটাতে যাবো। হ্যাঁ চলো। Wow. আমরা এলাম ওই যে ওই ব্রিজটা দিয়ে আমরা এসেছিলাম। এখানে চলছে ফটো। তোমাদেরকে ব্যাক সাইডে দেখাচ্ছি। হ্যাঁ হ্যালো, এখন আমি যে ডাউকি রিভার এখানে বোটিংয়ের জন্য আসলাম আমরা। এখন তোমাদেরকে আমি দেখো পুরোটা। এখানে চায়ের দোকানও আছে সাইডে। চলো একবারে বোটিং এ ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওকে, সো আমরা এখন বোটে উঠে গেছি। ওদিকের যে লোকগুলো দেখছো ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। মানে এখানে একটা সামনে বোর্ড, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, ওখানে লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। তো আমরা দেখার চেষ্টা করবো। দেখো এই সাইডের যে লোকগুলো আছে সবটাই বাংলাদেশ। লাইনটা কোনটা আমি ঠিক জানি না। আমরা এখন বোটে বেরোলাম। এ ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে। চলো দেখা যাক। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। হ্যাঁ জিনিস দেখো, এই জলটা ঘোলা আছে। এই নদীটার বিশেষত্ব হচ্ছে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার নিচটা দেখা যাবে। যেহেতু 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে ওই জন্য জলটা খোলা হয়েছে। এটা পুরো ক্রিস্টাল দেখা যেত যদি বৃষ্টি না হতো। এটা আমাদের লাক। একটা জিনিস দেখাচ্ছি, ওই সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এই যে ব্রিজ, এই ব্রিজটা দিয়ে আমরা পার হলাম। পার হয়ে এটা দিয়ে আমরা নেমে এলাম। চলো ঠিক আছে। আমাদের আরও যে মেম্বার আছে, আমাদের ট্যুরের মেম্বারগুলো, ওদের বোট দুটো এখানে, আরেকটা বোট হবে বরফিদের বোটটা আমি এখনো যদিও দেখতে পাচ্ছি না। বলছি বরফিরা কই? বরফিরা সামনে আছে। কে ভাই? 4 ফুট। হ্যাঁ 4 ফুট। ওই যে বরফিদের বোটটা ওখানে। অবশেষে দেখা পাওয়া গেছে। হারিয়ে গেছিলা তোমরা একটু আগে।
पानी ट्रांसपेरेंट यही पानी ट्रांसफर है, बांग्लादेश चले जाए पानी का। ना, वो क्लियर कब होता है? नवंबर, दिसंबर, जनवरी, फरवरी। ও আচ্ছা, এখানে আমি বুঝতে পারলাম যে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই জলটা ক্রিস্টাল থাকে। আর মাঝে মাঝে বৃষ্টি হলেও ঘোলা হয়ে যায়। চলো পিসাম, হাই করে দাও, হাই করো, হাই, ব্লগ চলছে। তোমরা জাস্ট এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। Wow. हाँ? ज्यादा देर नहीं, खाली 5 मिनट। ज्यादा देर होगा अस्त्र पैसा। আমাদের ফুল টিম এখানে পুরো একদম পাশাপাশি নৌকা নিয়ে এখানে এখানে আমরা একটু ঠান্ডা মানে রোদ নাই ওই জন্য আসলাম। গাইস, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ভিডিওটা চলতে চলতে হঠাৎ করে আমি বাড়ির মধ্যে কেন। অ্যাকচুয়ালি আমরা বাড়ি চলে এসেছি। আর সেদিন লাস্ট তোমরা ভিডিও ক্লিপ দেখেছো হচ্ছে ডাউকি রিভারের বোটিং করছিলাম ওখানে আমরা। তো ওখান থেকে গাড়িতে ওঠার পর আমার খুব প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ওই জন্য এত টায়ার্ড লাগছিল, সাথে খিদেও পেয়েছিল। এবং আমরা সেদিন লাঞ্চ করেছিলাম একটু দেরিতে। সো আমার ভিডিওটা অন করার কথা মনে হলো, বাট এত টায়ার্ড, এত শরীর খারাপ, এত বমি বমি পাচ্ছিল, তো আমি আর কন্টিনিউ করিনি। আর বাসের মধ্যে সেরকম ক্লিপও দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলাম। সেদিনের জার্নিটা খুবই টায়ার্ডনেস মানে টায়ার্ডের সাথে কেটেছিল। বাসের ওই সন্ধেবেলার গ্যাপ যেটা পেয়েছিলাম, তারপরে আমরা তো শিলংয়ে ব্যাক করলাম। এবং পরের দিন সকালে উঠে যে আমি ব্লগটা অন করতে হবে আমি ভুলেই গেছি। আমার মনে এসছে ট্রেনে উঠে, এবং ট্রেনে তো সেদিন রাত্রে ট্রেন ছিল। এবার ট্রেনে উঠে মনে আসার সাথে সাথে ট্রেনে রাত্রিবেলা কী ক্লিপ দেখাবো অন্ধকারের মধ্যে, ওই জন্য আর ব্লগটা ইচ্ছে করে অন করিনি। একবারে বাড়িতে এসে ব্লগটা এন্ড করছি এখানে। এটাই আমাদের মেঘালয়ের লাস্ট পার্ট ছিল, এপিসোড নাম্বার 4। মেঘালয়ের সিরিজটা এখানে শেষ করলাম। সামনে প্রচুর ভালো ভালো ভিডিও আসছে, ভ্লগস আসছে, আর রিলস তো তোমরা হয়তো দেখলেই। আমি এই মেঘালয়ের রিলসটা শেয়ার করেছিলাম ইউটিউবে, এবং সাথে ইনস্টাগ্রামের পেজটাও। তো ফেসবুক, ইনস্টাতে আমার সাথে থাকতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্কগুলো সব পিন করা আছে এবং দেয়া আছে, ওখানে ঢুকে জয়েন হয়ে যেতে পারো। অ্যান্ড এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।